আমরা শ্রমিক দিবস নিয়ে যখন কথা বলি তখন শুধুমাত্র আমরা বাংলাদেশের শ্রমিকদের নিয়ে কথা বলি, কিন্তু আমাদের যেই প্রবাসে যে শ্রমিকরা রয়েছে আপনারা দেখেছেন বছরের পর বছর, যুগের পর যুগ তারা আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য পরিবার বিবর্জিত একটা বাস্তবতার মধ্যে তারা দিনাতিপাত করতে হয়। দিন শেষে তারা শুধুমাত্র এই অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায়, শুধুমাত্র অবদান রেখে যায়, কিন্তু রাষ্ট্র, আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত? তারা যখন দেশে ফেরত আসে, তারা যখন আর কর্মক্ষম থাকে না, তখন তারা হয়ে যায় পরিবারের বোঝা। 25 বছর 30 বছর পর্যন্ত প্রবাস জীবন কাটায়। প্রবাস জীবনে কাটানোর সময় তারা শুধুমাত্র অর্থনৈতিক চাকাটা সচল রাখে, কিন্তু দিন শেষে যখন দেশে ফিরে আসে তখন পরিবারের জন্য বোঝা হিসাবে তারা বিবেচিত হয়। আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়গুলোকেও আমাদের বিবেচনা করতে হবে। আমরা সেই জন্য আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। সেজন্য আমরা চাচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি, পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয়। কারণ আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের মধ্যে আমরা মতামত দিতে পারি, জনগণ নাগরিকরা মতামত দিতে পারে এই ক্ষমতা কাঠামোর মধ্যে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমাদের এই ভোট প্রক্রিয়ার মধ্যে আমাদের এই দেশের উল্লেখযোগ্য একটা অংশকে বাকি রেখে যারা রাষ্ট্রের অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। সেজন্য যারা যেসব রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, যেসব রেমিটেন্স যোদ্ধারা দুবাই, ওমান, বাহরাইন, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে পুরোটা শুরু করে ইউএসএতে আমাদের যেসব পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনেই তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং সেটির জন্য নির্বাচন কমিশন যেন খুব দ্রুততম সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয় সেটি